নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকের আপনাদের পুরপিঠে বানিয়ে দেখাবো। আমি কিভাবে পুরপিঠেটা বানাবো আপনারা দেখতে থাকুন। এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এটা বাড়িরই সেদ্ধ চাল। আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, পরের দিন সকালবেলা এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছি, এখানে চিনি নিয়েছি, এখানে নিয়েছি নুন। বন্ধুরা, পুরপিঠেটা বানানোর জন্য আমার গরম জল লাগবে। আমি জলটা গরম করে নেব। উনানটা ধরিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটা মাখানোর জন্য লাগবে জল। জলটা আমি গরম করে নিচ্ছি। বন্ধুরা, মা এখানে নারকেলে চিনিটা মাখিয়ে দিচ্ছে। নারকেলের সাথে চিনিটা আগে থেকে মাখিয়ে নিলে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। বন্ধুরা, আমি এখানে মাটির ঝাঁঝরি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস নিতে পারেন। এই ঝাঁঝরিটা আমি পরিষ্কার করে ধুয়ে তেল বুলিয়ে নিয়েছি, যাতে পিঠেটা ধরে না যায়, মানে জড়িয়ে না যায় পিঠেটা। বন্ধুরা, চিনিটা ভালোভাবে নারকেলের সাথে মাখিয়ে নেওয়া হয়েছে। দেখুন, নারকেলটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এটা আমি পুর বানিয়ে নেব। জলটা এবার আমি লাবিয়ে নিচ্ছি। জলটা টকবক করে ফুটে গেছে। মা এবার এটা মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে। এবার এই গরম জলটা দিয়ে মা মাখিয়ে নেবে গুঁড়িটা। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। নারকেলে তো চিনিটা আগে থেকে মাখানোই আছে, চিনিটা তো গুলে গেছে। এবার আমি পুরটা বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। একেবারে বেশি করে জল দেবেন না, তাহলে মাখানোটা নরম হয়ে যেতে পারে। উনানের আঁচটা খুব জোরে দেওয়ার দরকার নেই পুর বানানোর সময়, না হলে পুড়ে যেতে পারে। ভালোভাবে পাক করে নেব। বন্ধুরা, চালের গুঁড়িটা মাখানো হয়ে গেছে। এবার পিঠের খিলিটা বানিয়ে নেওয়া হবে। নারকেলের পুরটা বানানো হয়ে গেছে, দেখুন। এবার এটা আমি নামিয়ে নেব। আমি হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। পিঠে বানানোর জন্য জলটা আমি গরম হতে দেব। এবার চাপা দিয়ে দেব। পিঠে বানানোর জন্য জলটা ভালোভাবে গরম হতে দিলাম। আমি এখানে এলাচ নিয়েছি, এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। এবার এটা আমি মিশিয়ে নেব। আমি চাপা দিয়ে রাখছি, আর একটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা গোল গোল করে নেব। মা খিলিটা বানিয়ে দিচ্ছে। এইরকম করে নিয়েছি। এবার একটু জল হাত করে নেব। এবার আমি পিঠের খিলিটা বানিয়ে নেব। এইভাবে গোল করে নেব। পিঠের খিলিটা বানিয়ে নিয়েছি, দেখুন। এইভাবে বানিয়ে নেবেন। এবার নারকেলের পুরটা দিয়ে দেব এর মধ্যে। এবার দেখুন,
এইভাবে পিঠেটা আমি বানিয়ে নেব। এই দেখুন পিঠেটা আমার বানানো হয়ে গেছে। এই যে মা খিলি বানিয়ে দিয়েছে, এবার আমি পুরটা দিয়ে দেব। একইভাবে আমি এবার সব পিঠেগুলো বানিয়ে নেব। বন্ধুরা, হাঁড়িতে যে আমি জল দিয়েছিলাম সেই জলটা ফুটে গেছে। একটা কাপড়ের আমি টুকরো নিয়েছি, এই কাপড়ের টুকরোটা আমি ভিজিয়ে নেব। সুতির কাপড়ের টুকরোটা আমি ভিজিয়ে নিয়েছি। এবার আমি এই সাইডটাই দিয়ে দেব, যাতে জলের বাষ্পটা না বেরিয়ে যায়। এইভাবে বন্ধ করে দেব। কিছু পিঠে বানানো হয়ে গেছে, এই পিঠেগুলো আমি ঝাঁঝরিতে তুলে দেব। দেখতে পাচ্ছেন, এমনভাবে জল দেবেন যাতে জলটা না উপরে উঠে আসে। পিঠেগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে দেব। এবার পিঠেগুলো আমি হতে দেব। পিঠেটা বানানো হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আপনারা দেখুন, ঝাঁঝরিতে কোনো কিছু লেগে যায়নি। একটা পিঠেও ভেঙে যায়নি। বন্ধুরা দেখেছেন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে? আর পিঠেটা যে বানানো হয়েছে বুঝবেন কি করে? পিঠেটার রংটা চেঞ্জ হয়ে গেছে। আর পিঠেগুলো ঝাঁঝরির গায়ে একটাও লাগেনি। এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সব পিঠেগুলোই বানানো হয়ে গেছে। দেখুন, মা এই যে ঝিনুক পিঠে বানিয়েছিল, এই যে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।